This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার নিউজ টপ 9 এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। এই মুহূর্তে সবথেকে বড় খবর, জ্যোতি রানীকে নিয়ে গোয়েন্দাদের হাতে আরো এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। পাকিস্তানে গিয়ে লস্করি তৈবার কাছে প্রশিক্ষণ নেয় জ্যোতি। মুরিদকেতে লস্করি তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জ্যোতি রানী। 14 দিন মুরিদকেতে ছিলেন জ্যোতি, আর সেখানেই গুপ্তচর বৃত্তির ট্রেনিং দেওয়া হয় জ্যোতি রানীকে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে। এই মুহূর্তে সবথেকে বড় খবর। তবে হ্যাঁ বলে রাখি, সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেফতার করে হিসার পুলিশ। অপারেশন সিঁদুর ও ভারত পাক উত্তেজনা নিয়ে বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিকে তথ্য দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠকে ওঠে পরমাণু হামলার হুমকি প্রসঙ্গ। পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনো হুমকি ছিল না। সংঘর্ষের দুপক্ষই প্রচলিত অস্ত্র ব্যবহার করেছে। আর কি কি জানা যাচ্ছে এই মিটিং সম্পর্কে আমরা অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, দেখো, আজকে সংসদীয় যে বৈঠক রয়েছে, একটা বিদেশ মন্ত্রকের যে সংসদীয় কমিটি রয়েছে, সেই বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে পরমাণু অস্ত্র ব্যাপারে কোনো হুমকি পাকিস্তানের তরফে এসেছিল কিনা সেটা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। সেই প্রশ্নের উত্তরে বিক্রম মিস্ত্রি সরাসরি পরমাণু কোনো হুমকি পাকিস্তানের দিক থেকে আসেনি বলে তিনি জানিয়ে দেন। এমনকি তিনি স্পষ্ট করে দেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে 4 দিন সংঘর্ষ চলেছে তাতে কিন্তু প্রচলিত অস্ত্রই ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের দিক থেকে কোনো পরমাণু হুমকি ছিল না। এমনকি আমেরিকার দিক থেকেও কোনো রকম, ট্রাম্পের দিক থেকেও কোনো রকম এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয়নি বলেও কিন্তু বিক্রম মিস্ত্রি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই বিদেশ মন্ত্রকের সংসদীয় বৈঠকে। স্বাভাবিকভাবেই এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ অপারেশন সিঁদুরের পর সংসদীয় যারা বৈঠক ক্যাবিনেটে বিদেশ মন্ত্রকের যারা সংসদীয় কমিটিতে রয়েছে তাদের একাধিক প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরও আজকে বিক্রম মিস্ত্রি কিন্তু সবার সামনে দেন, এবং তাতেই কিন্তু পাকিস্তান কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কিভাবে হামলা হয়েছে, সেগুলো কিন্তু বিস্তারিত তিনি ব্যাখ্যা করে দেন। ধন্যবাদ শান্ত। অপারেশন সিঁদুর ও ভারত পাক উত্তেজনা নিয়ে বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিকে তথ্য দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। যেমনটা শান্ত বলছিল, যে সূত্রের খবরে বৈঠকে পরমাণু হামলার হুমকি প্রসঙ্গ, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনো হুমকি ছিল না। সংঘর্ষে দুপক্ষই প্রচলিত অস্ত্র ব্যবহার করেছে। এই বৈঠকে সংসদীয় কমিটিকে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি, এমনটাই পিটিআই সূত্রের খবর। আগামীকাল থেকে ফের আটারি ওয়াঘা সীমান্তে শুরু হচ্ছে বেটিং রিট্রিট। তবে পাকিস্তানের সেনার সঙ্গে হাত মেলাবে না ভারতীয় সেনা, অর্থাৎ খোলা হবে না ভারত পাক সীমান্তের গেট। পাক রেঞ্জার্সের সঙ্গে মুখোমুখিও হবে না বিএসএফ। বেটিং রিট্রিটের সময় যে প্রক্রিয়া আয়োজন করা হয় সেগুলি শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে বলে সূত্রের খবর। আগামীকাল বেটিং রিট্রিট অনুষ্ঠানে থাকবেন শুধুমাত্র সংবাদ মাধ্যম। আপাতত অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন না সাধারণ মানুষ। শুধু আটারি ওয়াঘা সীমান্তেই নয়, মঙ্গলবার থেকে পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনওয়ালা সীমান্তেও শুরু হচ্ছে বেটিং রিট্রিট।